আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার দিবস সম্পর্কে জানব। এই দিনে এত বেশি রহমত ও বরকত নাজিল হয়, যা বছরের অন্যান্য দিন থেকে অনেক বেশি এবং পূর্ণাঙ্গ। আসুন আমরা সংক্ষেপে বেশ কিছু বিষয় এখান থেকে দেখে নিই। এটি হচ্ছে বছরের শ্রেষ্ঠতম দিন। আল্লাহ তাআলা কুরআনে এ দিবসের শপথ করেছেন। আরাফার রোজা পূর্বাপর 2 বছরে পাপ মোচনকারী। আরাফার দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এ মহিমান্বিত দিনেই ওহী নাজিল করে ইসলামকে পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এ দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এদিনে এত বেশি সংখ্যক বান্দাবান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন, যা বছরে অন্য কোনো দিন এমনটি দেন না। এদিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাবান্দিদের প্রতি রহমত ও ক্ষমার এ দৃশ্য দেখে শয়তান এতটাই ক্রোধান্বিত, লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকে, যা অন্য কখনো হয় না। এ দিবসে বেশ কিছু করণীয় আমল আছে। এগুলি হচ্ছে নফল রোজা করা, বেশি বেশি তাকবীর পাঠ করা ও দোয়া করা, এবং আরাফার দিনের বিশেষ দোয়া যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীরা পড়তেন। আসুন আমরা অন্য একটি পৃষ্ঠায় এটি দেখে নিচ্ছি। এ দোয়াটি সর্বোত্তম দোয়া হিসেবে গণ্য করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজি 3585। এটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি এক এবং একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে এ দোয়াটি পড়ব এবং এ দিবসের করণীয় যে আমলগুলি আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর বিষয় এবং টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।